ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, চলছে বর্ষার ঘনঘটা। জুলাই মাসের একদম শেষ লগ্নে এসে আকাশ ভর্তি মেঘের ঘনঘটা, পাশাপাশি মাঝে মাঝে ঝমঝমিয়ে বৃষ্টি আসছে। আর এই বর্ষার সময় আমাদের ছাদ বাগানের গাছগুলো যেন নেচে নেচে বড় হয়ে উঠছে। একদিকে যেমন ছাদ বাগানের গাছগুলো নেচে নেচে বড় হয়ে উঠছে, অন্যদিকে কিন্তু ছাদ বাগানি হিসাবে আপনার মাথায় এক ধরনের টেনশন আছে, যেটি হচ্ছে গাছের কোনো ক্ষতির সম্ভাবনা। এই সময় সবচেয়ে যে বেশি ক্ষতির সম্ভাবনা থাকে সেটি হচ্ছে রুট রট বা শিকড় পচনের সমস্যা। তো সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হবে, পাশাপাশি এই সময় আপনার ছাদ বাগানে থাকা কাটিবন আমের বিশেষত পরিচর্যা কী আছে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। ছাদ বাগানে যত গাছ আছে তার মধ্যে সবচেয়ে সেন্সিটিভ একটি গাছ হচ্ছে আমের গাছ। এই আম গাছে কিন্তু নানা সমস্যা কিন্তু সারা বছর জুড়ে দেখা যায়। কখনো দেখবেন পাতা পোড়ার সমস্যা, তো কখনো দেখবেন পাতায় ছোপ ছোপ দাগ, বা কখনো দেখবেন পাতা কোঁকড়ানোর সমস্যা, আবার কখনো দেখবেন রুট রটের সমস্যা হয়। অর্থাৎ একটু একটু কিন্তু ভুলের জন্য আপনার টবের মাটিতে থাকা বা আপনার যে কোনো কন্টেনারে থাকা আম গাছগুলো কিন্তু ধীরে ধীরে মৃত্যু মুখে পড়তে থাকে। সামান্য ত্রুটির ভুল হলে কিন্তু এই আপনার আমের চারাগুলো কিন্তু মরতে বসে। তাই বিশেষত বর্ষাকালে আপনার কাছে থাকা কাটিমন আমের চারা থেকে শুরু করে সমস্ত নামি দামি আমের চারাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে পরিচর্যা করতে হবে। সর্বোপরি আপনাকে যে কাটিমন আমের চারার কথা বললাম, এটি সেই কাটিমন আমের চারা যেটি 12 মাসে আম দেয়, সারা বছর কম বেশি আম দিতে সক্ষম। যদিও গাছটি এখনও পরিপূর্ণতা হয়নি, গাছটি ফল দেওয়ার মতো উপযুক্ত হয়নি, কিন্তু এই বর্ষাকাল কিন্তু আপনার ছাদ বাগানে গাছদের যেরকম ব্রাঞ্চেস বাড়িয়ে নেওয়ার একটা সুযোগ, পাশাপাশি গাছকে কিন্তু ভালো রাখতে হবে। এই সময় ভালো রাখতে পারলে কিন্তু আগামী সিজনের জন্য গাছগুলো বড় হয়ে উঠবে। তো প্রথম এই সময় যেটি আপনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে সেটি হচ্ছে গাছের রুট রট যেন না হয়, অর্থাৎ আপনার টবের মাটি যাতে কোনো ধরনের ভালোভাবে জল না জমতে পারে এবং জল নিষ্কাশন ব্যবস্থা যেন খুব ভালোভাবে হয় সেটি দেখতে হবে। কারণ আম গাছের মাটি খুব সেন্সিটিভ হয়, আম গাছের শিকড় খুব সেন্সিটিভ হয়। মাটি কিন্তু অতিরিক্ত ভিজার কারণে কিন্তু শিকড় পচতে শুরু করতে পারে। তাই কিন্তু এই সময় আপনি যেটা করবেন সেটি হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। আমি আবার মেনশন করছি সিঙ্গেল সুপার ফসফেট, যেটা আমরা বাজারে এসএসপি নামে চিনি, যেটা ছাই বর্ণের হয়, ধূসর বর্ণের। এটি কিন্তু নিয়ে আপনার টবের মাটিতে অল্প করে আপনাকে ছড়িয়ে দিতে হবে। এই এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট কী করে? এই এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু মাটি থেকে রস শোষণ করার ক্ষমতা রাখে, আর টবের মাটিকে ভিজু ভাব থেকে খসখসে করে দেয়, অর্থাৎ টবের মাটিকে কিন্তু অনেক অংশে রক্ষা করতে সাহায্য করে। এরপরে আপনি যেটা করবেন সেই সময় হচ্ছে বর্ষাকাল, যেহেতু এই সময় কিন্তু গাছের ব্রাঞ্চেস বাড়ানোর একটা সুযোগ্য সময়, তাই এই সময় কিন্তু আপনার যদি কোনো প্রয়োজন হয় টব এর গাছকে আপনি কি প্রুনিং করে দেবেন। প্রুনিং করে দিলে গাছের ব্রাঞ্চেস বাড়বে, এটি অবশ্যই করবেন। বিশেষ করে এই যে গাছটি, অর্থাৎ এটি 12 মাসি একটি আমের গাছ, কাটিমন আমের চারা। এই কাটিমন গাছগুলো কিন্তু তরতর করে বেড়ে ওঠে। আপনি যদি সামান্য পরিমাণ পরিচর্যা করেন, কিন্তু অল্প পরিচর্যাতে তরতর করে বেড়ে উঠবে। তাই এই সময় আপনাদের মনে হতে পারে যে আপনার ছাদ বাগানে খাবার দেওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা। দেখুন, যেহেতু বর্ষাকাল নেমে গেছে, বর্ষাকাল নেমে যাওয়ার আগেই কিন্তু আপনাকে খাবার দেওয়ার অত্যন্ত প্রয়োজন ছিল। যদি আপনি না দিয়ে থাকেন তাহলে ঝমঝম বৃষ্টির সময় আপনাকে আর খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই ঝমঝম বৃষ্টির সময় খাবার না দিয়ে আপনি দেখবেন যে একদিন বা দুদিন যেদিন বৃষ্টি থেমে আছে, বৃষ্টি বন্ধ আছে, সেই দিনে কিন্তু আপনাকে একবার মিশ্র খাবার দিতে হবে। কারণ মিশ্র খাবারই কিন্তু গাছের কিন্তু বেড়ে ওঠার কিন্তু মূল উপকরণ। মিশ্র খাবার কিন্তু গাছের বৃদ্ধি হয়ে ওঠার কিন্তু শক্তি। তাই মিশ্র খাবার আপনাকে দিতে হবে। আপনি যদি বর্ষার আগে দিয়ে ফেলেন তো খুবই ভালো হয়েছে, কিন্তু বর্ষার মধ্যে আপনাকে আর না দেওয়ার কথা বলবো। সাধারণত 3 মাস অন্তর অন্তর টবের গাছের মাটিতে খাবার দিতে হয়। তাই আপনি যদি এই জুলাই মাসে খাবার দিয়ে থাকেন, আগামী 3 মাস আপনাকে আর কোনো খাবার দিতে হবে না। আপনি শুধু গাছকে পরিচর্যা করুন, শিকড়ের পরিচর্যা করুন, পাতার পরিচর্যা করুন, ব্যাস আপনার গাছটি দেখবেন তরতর করে বেড়ে উঠবে। এর পাশাপাশি এই সময় বর্ষাকালে কিন্তু ফাঙ্গাসের উৎপাত অনেক অংশে বেশি হয়। যত পরিমাণ সমস্যা থাকে তার থেকে বেশি কিন্তু ফাঙ্গাসের আক্রমণ। এই ফাঙ্গাসের আক্রমণ যাতে গাছে বেশি না হয়, গাছ যাতে ফাঙ্গাস মুক্ত থাকে, সেই জন্য আপনাকে ব্লাইটক্স স্প্রে করতে হবে। এই ব্লাইটক্স এমন একটি ফাঙ্গিসাইড যেতে বর্ষাকালে গাছের বিভিন্ন পাতাতে, ডালপালাতে, রুটে বিভিন্ন ধরনের যে ফাঙ্গাসের আক্রমণ ঘটে, এই আক্রমণ যাতে গাছে না ঘটে তার জন্য কিন্তু ব্লাইটক্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে। তাই কিন্তু এটি কিন্তু আপনাকে মনোযোগ সহকারে স্প্রে করতে হবে।
কতদিন অন্তর করবেন? আপনি যখন করবেন একটু রৌদ্রোজ্জ্বলকার আবহাওয়া করবেন, কারণ স্প্রে করার পরে যেন 2-1 ঘন্টা বৃষ্টি না হয়। 2-1 ঘন্টার মধ্যে বৃষ্টি চলে আসলে কিন্তু আপনাকে পুনরায় আবার স্প্রে করতে হবে। আর আম গাছের পাতাতে খুব বেশি ফাঙ্গাস লাগে এবং এই সময় গাছে আরও একটি সমস্যা হয়, পাতা কুঁচকে যায়, যেটি সম্পূর্ণ ক্যালসিয়ামের অভাবজনিত কারণে হয়। আর এই ক্যালসিয়ামের অভাবজনিত কারণে হলে কিন্তু আপনাকে ক্যালসিয়াম ঘটিত কিছু সার অল্প মাত্রায় টবের মাটিতে দিতে হবে, সেটি বর্ষাকালে ঝমঝমে বৃষ্টির সময় না দিয়ে যে দিনে ফাঁকা থাকবে, রৌদ্রোজ্জ্বল করা আবহাওয়া থাকবে, ঠিক সেই দিনে গাছের টবের মাটিতে দেবেন। পাশাপাশি আপনারা এই সময় আরও একটা জিনিস করবেন, যে টবের মাটিতে আপনারা কিছু পরিমাণ এই ফাঙ্গিসাইড ছড়িয়ে যেমন দেবেন, গাছের গায়েও কিন্তু কিছু ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। আমার এই গাছটিতে এখনও পরিমাণ কোনো রকম ফাঙ্গিসাইডের প্রলেপ দেওয়া হয়নি, তবে খুব শীঘ্রই আমি ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দেবো এবং সেই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপনা করব। সর্বোপরি এই সময় কাটিমন গাছে প্রচুর পরিমাণ ফল থাকে এবং অর্থাৎ উপযুক্ত গাছে প্রচুর পরিমাণ ফল থাকে। যে সমস্ত কাটিমন গাছে এই সময় ফল আছে, সেই সমস্ত কাটিমন গাছকে এই সময় আরও বেশি কেয়ার করতে হবে, অর্থাৎ এই সময় ফাঙ্গাসের আক্রমণ থেকে শুরু করে কীটপতঙ্গের আক্রমণ ঘটে। তাই ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণ মুক্ত করতে আপনাকে সাইপারমেথ্রিন গ্রুপের বা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা যেদিন রৌদ্রোজ্জ্বলকার আবহাওয়া থাকবে সেই দিনে কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। 7 থেকে 10 দিন অন্তর অন্তর আপনি যদি সাইপারমেথ্রিন বা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক বা যে কোনো ফাঙ্গিসাইড আপনারা দিতে পারেন, অর্থাৎ সাইপারমেথ্রিন বা ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক এবং যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড, কার্বনডাজিম, ম্যানকোজাইব, যে কোনো গ্রুপের যদি ফাঙ্গিসাইড দিতে পারেন, একসঙ্গে মিক্স করে দিলে কোনো অসুবিধা নেই। সর্বোপরি কাটিমন গাছের বর্ষাকালীন পরিচর্যা, পাশাপাশি এই সময় টবের মাটিতে জল নিষ্কাশন ব্যবস্থা সর্বোপরি আপনাকে ঠিক রাখতে হবে এবং গাছকে দ্রুত বৃদ্ধির জন্য আপনাকে যদি প্রুনিং করার প্রয়োজন হয়, এই সময় প্রুনিংটা করে নেবেন, কারণ প্রুনিংয়ের এই সময় বেস্ট সময়, কারণ এই সময় গাছ কিন্তু প্রচুর বৃদ্ধি হয়, গাছের কোনো রকম খাবারের অভাব থাকে না, বৃষ্টির জলে সব রকম খাবার থেকে থাকে। তাই এই সময় আপনি প্রুনিং করলে কিন্তু গাছ দ্রুত বেড়ে ওঠে। যদিও আমি আমার গাছে কয়েক মাস আগে আমি খাবার দিয়ে ফেলেছি, তাই খাবার দেওয়ার প্রসেসটা আমি আপনাদের দেখাতে পারলাম না। আমি যে গাছে খাবার দিয়েছি তার এখনও প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন, টবের মাটিতে এখনও পর্যন্ত মিশ্র খাবার আছে। এই মিশ্র খাবারটি দেওয়ার পরেই আমি মোটামুটি বর্ষা চলে এসেছিল। আপনারা যারা এখনও পর্যন্ত টবের মাটিতে খাবার দেননি, আপনাদের বলবো আপনারা কয়েকটা দিন অপেক্ষা করুন, যেদিন বৃষ্টি কম থাকবে, রৌদ্রোজ্জ্বলকার আবহাওয়া থাকবে, সেদিন আপনারা খাবারটা দিয়ে দেবেন। তো এই কাটিমন গাছের বর্ষাকালীন পরিচর্যা, পাশাপাশি ফল ধরা কাটিমন গাছে কী ধরনের পরিচর্যা করবেন, তাই নিয়ে আজকের যে উপস্থাপনাটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন। অবশ্যই যদি আপনারা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলটা থেকে যদি আপনি স্যাটিসফাইড হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে আমি মোটিভেট হই এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।